আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহকে সাহায্য করবে অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। যাদেরকে পৃথিবীতে ক্ষমতা প্রদান করে তারা নামাজ কায়েম করবে এবং যাকাত দিবে এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন যে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যারা যাকাত এবং নামাজের সাথে সম্পৃক্ত, আল্লাহর সাহায্য তাদের সাথে সম্পৃক্ত। সহিহ বুখারীতে এসেছে উমিরতুন মুকাতিলান নাস, যে যারা নাকি নামাজ এবং যাকাতের স্বীকৃতি না দিবে এবং ঈমানের স্বীকৃতি যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ চলবে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় যারা যাকাত দেয় না সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার কাতারে দাঁড়িয়ে যায়, সেটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল যারা যাকাত দেয় না। তেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পৃষ্ঠপোষকতা হারাবে যারা নাকি যাকাত দেবে না। আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূল এবং যারা ঈমান এনেছে, যারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। তাহলে এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে এবং যাকাত দেয় তারাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বন্ধু। শুধু তাই নয়, যারা নাকি যাকাত দেয় না, যাকাত না দেওয়ার কারণে জমিনে বিপর্যয় নেমে আসে, বৃষ্টি হয় না, ঘরে মাছগুলো নষ্ট হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, ব্যবসায় শুধু লস আর লস হয়ে যায়। এরকম ভাবে প্রাকৃতিক বিপর্যয় যেগুলো আছে সেগুলো কিন্তু যাকাত না দেওয়ার কারণে হয়ে থাকে। মুস্তাদরাকে হাকিম 2577 যে প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টি না হওয়া, ফসলের ক্ষয়ক্ষতি হওয়া, এগুলো কিন্তু যাকাত না দেওয়ার কারণে হয়। হাদিস শরীফের ভিতরে এসেছে ওয়ালা মানা আকুমুজ যাকাত ইল্লা হাবাসাহুল্লাহু আনহুল কতর। কোন জাতি যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ তাদের উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। এজন্য আমরা অনেক সম্পদের মালিক, যাকাত যদি সঠিকভাবে দিই দেখা যায় আমাদের সম্পদ আরো বাড়ছে, আরো বাড়বে, বরকত বাড়তে থাকে। ওই যে মন থেকে তারা এটা বিশ্বাস করতে পারে না, আল্লাহর এই কথাগুলো তারা বিশ্বাস করতে পারে না, ওই সালামাত তারা ব্যবসার ক্ষেত্রে অনেক বড় বড় লসের সম্মুখীন হয়। এজন্য আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের কথা আমরা বিশ্বাস করি। যারা সম্পদশালী আছে যাকাত হিসাব করে কোরআন আমরা দিয়ে দিবেন, দেখবেন আপনার সম্পদ কমবে না, আপনার সম্পদের যে বড় ক্ষয়ক্ষতি সেটা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। যাকাত যদি না দেয় অনেক ধরনের শাস্তির কথা এসেছে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা নাকি সম্পদ জমা করে রাখে এবং শুধু গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে সম্পদ তার কাছে তার সাথে চিরকাল থাকবে। যাকাত দেয় না, আল্লাহর হুকুম মোতাবেক খরচ করে না। আল্লাহ বলেন যে কাল্লা লাইন বাযালনা ফিল হুদামা, কখন হয় সেই অতি সত্বর হুদামার ভিতরে প্রবেশ করবে। হুদামা কি নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন, আল্লাতী তাতালু আল আফিদা, কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে। শুধু তাই নয়, কোমরে বেড়ি পরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে কথা বলেছেন ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ বলেন যে যারা সম্পদের যাকাতের ক্ষেত্রে, দান সদকার ক্ষেত্রে কৃপণতা করে, সে মনে করে এটা আমার জন্য মঙ্গলজনক, কারণ যাকাত দিলে কমে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন না, এটা তার জন্য ক্ষতিকর। সে মনে করছে এটা তার জন্য মঙ্গলজনক, না দিলে সম্পদ বাড়বে। আল্লাহ বলেন না, এটা তার জন্য ক্ষতিকর। সাইতাওয়াকুনা মা বাকিলু ফি ইয়াউমিল কিয়ামাতের দিন এই সম্পদ তাকে পেছিয়ে ধরবে। আবার আরো হাদিসে এসেছে যে আগুনের চুরি পরিধান করানো হবে। অর্থাৎ এক মহিলা রাসূলের কাছে এসেছিলেন, তার হাতে স্বর্ণের চুড়ি ছিল। রাসূল বললেন যে তুমি কি যাকাত দিয়েছো বা যাকাত দিয়ে থাকো? বলে না। তখন রাসূল বললেন যে তুমি কি এটা চাইবে তোমাকে আগুনের চুরি পরানো হোক? বলে না। বলে যাকাত না দিয়ে তোমার শাস্তি পরকালে রয়েছে। তখন ওই চুরি খুলে রাসূলের দরবারে পেশ করলেন, বললেন যে আমি চুরি করব না, আমি স্বর্ণের চুরি করব না। এরকম ভাই করতেন। সর্বোপরি কথা হচ্ছে যাকাত না দিলে এত শাস্তি কেন? কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেছেন যে ওয়াসাবনা বাইনাহুম মাইশাতাহুম,
আল্লাহ মানুষের এই দুনিয়াতে জীবন যাপনের পদ্ধতি বন্টন করেছে। কেউ ভ্যান চালক হবে, কেউ রিক্সা চালক হবে, কেউ খেটে খাওয়া লোক হবে, কেউ সম্পদশালী হবে, কেউ ব্যবসায়ী বা চাকরিজীবী হবে, কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ এমপি হবে। আল্লাহ বন্টন করে, কেউ নেতা হবে। তো তো এরকম কেউ জুতা সেলাই করার কোচি হবে। আল্লাহ এটা বন্টন করেছেন যেন পৃথিবীর মানুষ তারা নির্বিঘ্নে বসবাস করতে, তাদের বসবাসের সুবিধা, জীবন যাপনের সুবিধা। তো এর ভিতরেও কিছু গরিব মানুষ থেকে দেয়। এই জন্য জাকাতের সিস্টেম আল্লাহ চালু করে রেখেছেন, জন্য অভাবী আছে তারা যেন বেঁচে থাকতে পারে। সবাই আল্লাহর সৃষ্টি, এই জন্য যে সম্পদ দেয় আল্লাহ পাকের দয়া, এই জন্য আল্লাহ পাকের হুকুম মোতাবেক খরচ করতে হবে। তাই যদি জাকাত আমরা না দেই, আল্লাহ তাআলা এত কঠোর শাস্তির বিধান রেখেছে। এই জন্য 2,30,000 টাকার বোঝ যদি কারো থাকে জাকাত দিবেন, ব্যবসার মাল থাকলে দিতে হবে, ক্যাশ টাকা থাকলে জাকাত দিতে হবে, মহিলাদের গয়না যদি এই পরিমাণ থাকে জাকাত দিতে হবে। যদি পুরুষের টাকা না থাকে, মহিলার এই পরিমাণ গয়না আছে, ওই গয়না বিক্রি করে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।